এবার মহাকাশে মিষ্টি কুমড়া রান্না করে খেলেন মহাচারীরা। তো চিন্তা করে দেখেন, এটা কখনো পসিবল মানুষ চিন্তা করছিল? প্রাচীনকালের মানুষ যারা ছিল তারা কি কখনো ভাবছিল যে মহাকাশে এরকম একটা মহাকাশ স্টেশন হবে, সেখানে হচ্ছে মানুষ থাকবে, সেখানে তারা রান্না করে খাবে? সেটা কিন্তু একটা কল্পনার বাইরে ছিল। সেটাই কিন্তু হচ্ছে নাসা সম্ভব করছে। এবং যতই দিন যাচ্ছে ততই কিন্তু টেকনোলজি আরো হচ্ছে আবিষ্কার হচ্ছে এবং টেকনোলজি কিন্তু ততই আরো উন্নত হচ্ছে। তো টেকনোলজি যত উন্নত হচ্ছে মানুষের জীবনযাত্রার মানও কিন্তু ততই বৃদ্ধি পাইতেছে। তো দেখেন, পৃথিবীর থেকে কত উপরে মহাকাশ স্টেশন অবস্থিত, সেখানে মহাকাশটা থাকে, সেখানে তাদের যে মহাকাশ যানগুলো আছে সেগুলোকে মেনটেনেন্স করে এবং হচ্ছে সেখানে তারা মানে একটা জীবনযাপন করে। এবং এই জীবনযাপন যেন করতেছে সেখানে নাকি এখন রান্না করছে মিষ্টি কুমড়া। তো সেখানে মিষ্টি কুমড়া রান্না করে তারা খাওয়া দাওয়া করছে। সো এই ধরনের যে ফুটেজ যেগুলা সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা বিভিন্ন যে মিডিয়া আছে বা নাসার যে ওয়েবসাইট আছে, অর্থাৎ নাসা কর্তৃক কিন্তু এগুলোকে প্রকাশ করে এবং তাদের যে মিশনগুলো আছে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম অফ মিশন কিন্তু তাদের সাকসেসফুল হয়। কিছু মিশন কিন্তু আনসাকসেসফুল হয়, বাট ম্যাক্সিমাম অফ মিশন কিন্তু তাদের সাকসেসফুল কিন্তু হয়ে থাকে। তো নাসা কিন্তু দিন দিন আরো ডেভেলপ হচ্ছে এবং আরো যতই দিন যাবে ততই কিন্তু নাসা আরো ইমপ্রুভ হবে। আর সারা পৃথিবীর মানুষই কিন্তু চায় নাসা আরো ইমপ্রুভ হোক, কারণ নাসা দুদিন ইমপ্রুভ হয় তাহলে পৃথিবীর মানুষগুলা ভালো থাকবো। কেন? কারণ হচ্ছে নাসা যে মহাকাশ যে আকাশে পাঠায় বা মহাকাশ স্টেশনে পাঠায়, তারা কিন্তু সেখান থেকে বিভিন্ন প্রকার পর্যবেক্ষণ করে, বিভিন্ন প্রকার কিন্তু অ্যানালাইসিস করে। এটা কিন্তু পৃথিবীর জন্য ভালো। সো নাসা হচ্ছে যে আমেরিকার জন্যই ভালো, বিষয়টা এরকম না। পৃথিবীর যে কান্ট্রিগুলো আছে সবগুলা কান্ট্রির জন্যই কিন্তু নাসা হচ্ছে একটা ভালো বিষয়, কারণ নাসা কিন্তু প্রত্যেকটা দেশের জন্যই কিন্তু কাজ করে এবং প্রত্যেকটা দেশ, দ্যাটস মিন মহাকাশে যা হয় না হয় বা মহাকাশে যাতে কোনো অঘটন না ঘটে, এই ধরনের জন্য কিন্তু নাসা কাজ করে। আর এই যে নাসা যে এই ধরনের কাজগুলো করতেছে এটা কিন্তু মানুষের জন্য ভালো, পৃথিবীর সব মানুষের জন্যই কিন্তু এগুলা ভালো। সো এই যে টেকনোলজি যে আছে, টেকনোলজি কিন্তু এখন রাইট নাও যে পর্যায়ে আছে টেকনোলজি, আর কিছুদিন পরে দেখবেন সেই টেকনোলজি কিন্তু আরো উন্নত হবে। চিন্তা করে দেখেন, আজ থেকে আরো 10 বছর আগে বা 20 বছর আগে বা তারও আগে টেকনোলজি যে পর্যায়ে ছিল, রাইট নাও এখন টেকনোলজি কোথায় গিয়ে দাঁড়াইছে। তো ইন দ্য নেক্সট জেনারেশন, আমাদের পরের জেনারেশন যারা আসবে তারা কিন্তু আরো টেকনোলজিকে ইমপ্রুভ দেখতে পাইবো এবং সেটা কিন্তু আরো আপগ্রেড হবে। আপগ্রেড হয়ে কিন্তু পৃথিবী আরো সামনের দিকে এগিয়ে যাবে। সো যতই দিন যাচ্ছে ততই কিন্তু পৃথিবী আপডেট হচ্ছে, টেকনোলজি আপডেট হচ্ছে। আর টেকনোলজি আপডেট হওয়া মানে হচ্ছে মানুষের যে জীবনযাত্রা মান আছে সেটাও কিন্তু আরো নেক্সট লেভেলে চলে যাইতেছে। তো চিন্তা করে দেখবেন আগামী 10 বছর, 5 বছর, 20 বছর পর দেখবেন টেকনোলজি গিয়ে কোথায় দাঁড়ায়।